ও দাদা এই লিস্টটা কেটে দাও, এটা ওটা কেটে দাও, ওটা কেটে দাও। বাজারে এসে গেছি, বাজার থেকে মাছ নিচ্ছি। ওই যে কাকু মাছ কাটবে, ওই যে লিস্টটা দেখেছো, খুব বড় ইলিশ। কাকু মাছ পিসটা কেটে নেব, কেন বাড়িতে কাটার সময় থাকে না তো, এই জন্য এইখানে মাছের পিসটা করে নেব। আরও অনেক মাছ আছে, দেখো বাজারে কত মাছ আছে দেখেছো, এই দেখো। ও কাকু, তোমার এখানে সবদিন মাছ পাওয়া যায় তো? ঠিক আছে, বলো। 6 মাস পর্যন্ত ইলিশ পাবে। ঠিক আছে ঠিক আছে, আমরা এখানে কাছাকাছি। কাকুর দোকানে কিন্তু সব দিনই ভালো টাটকা টাটকা মাছ পাওয়া যায়, দেখেছো কত মাছ দেখেছো, এই দেখো। কাকুর দোকানের নাম আছে ভাই ভাই মৎস্য ভান্ডার, সব দিনই মাছ পাওয়া যায়, ভালো ভালো মাছ। মাছের পিস করছে কাকু। তোমাকে আজকে মাছ কাটতে হলো না, কাকু কেটে দিচ্ছে মাছ। আমরা সব রকম মাছ কেটে দিয়ে থাকি, মোরাল, চিংড়ি, পুঁটি, যে কোনো মাছ, সমস্ত মাছ, বিভিন্ন জাতের মাছ আমরা একদম কেটে বানিয়ে দিই। আজকে ইলিশ মাছের কি করবে? আজকে ইলিশ মাছের ঝাল করবো। অনেকদিন পর আড়তে চলে এলাম, অনেকদিন আসিনি, এই প্রথম এলাম আড়তে। আড়তে একটু দেখতে চলে এলাম, আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, পুরো রান্নার ভিডিওটা। কাকু কত সুন্দরভাবে মাছ কাটছে দেখেছো। মাছ কাটা হয়ে গেছে। কাকু মাছ নিয়ে চলে যাচ্ছি, টাটা, আসবো আসবো। চলে এসছি, আপনাদেরকে তো দেখালাম আজকে ইলিশ মাছ কিনেছি। আজকে ইলিশ মাছ রান্না করব, এরপর প্যাকেট থেকে ঢেলে নেব। দেখুন ইলিশ মাছ কার না খেতে ভালো লাগে, সবারই তো ইলিশ মাছ প্রিয়, আর বর্ষাকালেই ইলিশ মাছটা পাওয়া যায়। এরপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্নার জায়গায় চলে যাব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে মাছগুলো। এরপর ধুয়ে নেব একটু ভালো করে। মাছটা ভালো করে ধুয়ে নিলাম, এরপর মাছটা রান্না করব। আজকে মাছটা তেল ঝাল করব, কথাই হবে না, আজকে দারুণ খাওয়া দাওয়া হবে, আজকে জমিয়ে খাওয়া হবে। এরপর চলে যাব রান্নার জায়গায়। সবকিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি। আপনাদেরকে তো দেখিয়েছি, আড়তে গিয়েছিলাম, আজকে আড়ত থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি। বাজারে এখন প্রথম উঠেছে ইলিশ মাছ, আর অবশ্যই খেতেই হবে, বর্ষাকাল চলে এসছে মানে ইলিশ মাছ খাবো না তাই কখনো হয়। আর আপনাদেরকেও রেসিপিটা দেখাবো, অবশ্যই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইলো। আমি এই যে ইলিশ মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এর জন্য আমি সর্ষে ইলিশ করব, তার জন্য আমি কালো সর্ষে নিয়েছি, নিয়েছি পোস্ত, নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি কালো জিরে, লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল, লাগবে চিনি। এরপর কি করে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো। আজকে কিন্তু মাছটা আমি ভাজবো না, আমি কাঁচা মাছেরই তেল ঝাল করব, আপনারা অবশ্যই দেখবেন। তার আগে আমি শিলনোড়ায় বেটে নেব সর্ষেটা, পোস্তটা। মশলাটা বাটার আগে আমি লবণ আর হলুদটা মাখিয়ে মাছটা ঢেকে রেখে দিয়ে যাব। মাপ অনুযায়ী দিয়ে দেব লবণ। মাছটার মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখলে ভালো করে লবণটা ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। এরপর ভালো করে একটু মাখিয়ে নেব। দেখুন কতটা মাছগুলো কিন্তু অনেক বড় বড় কিন্তু পিস, দেখুন
দেখতেও কিন্তু অসাধারণ লাগছে, আর ইলিশ মানে তো কথাই হবে না। দেখুন ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এরপর একটা থালা ঢাকিয়ে রেখে দেব, তারপর মশলাটা বাটতে চলে যাব। শিলনোড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি, শিলনোড়ায় বেটে নেব কালো সর্ষে, কাঁচা লঙ্কা, লাগবে লবণ। অবশ্যই কাঁচা লঙ্কা লবণ দিয়ে কিন্তু কালো সর্ষেটা বাটবেন, না হলে কিন্তু তেতো লাগবে। এই জন্য অবশ্যই কিন্তু লবণ দিয়ে বাটতে হবে, একটুও তাহলে তেতো লাগবে না। এরপর আমি একটু জল দিয়ে বেটে নেব। দেখুন শিলনোড়ায় কিন্তু বাটছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আপনারা চাইলে কালো সর্ষেটা নিয়েছি, আপনারা চাইলে সাদা সর্ষেতেও করতে পারেন, কিন্তু কালো সর্ষে করলে কিন্তু টেস্ট ভালো হয়, এই জন্য কালো সর্ষেই করছি। দেখুন বেটে নিয়েছি ভালো করে, এরপর বাটির মধ্যে তুলে নেব। পোস্তটাও বেটে নেব একইভাবে। পোস্তটা আগে থেকে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে ছেঁকে বেটে নেব। দেখুন পোস্তটা বেটে নিয়েছি, এরপর তুলে নেব বাটিতে, তারপর চলে যাব উনুন। তেল, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম সর্ষের তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে সেই তেলে দিয়ে দেব কালো জিরে। তেলটা গরম হয়ে গেছে, এরপর পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম কালো জিরে। দিয়ে দেব হলুদের গুঁড়ি, সেই তেলের মধ্যে দিয়ে দেব একটা অসাধারণ একটা কালার আসে। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখুন ভালো করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, কালো জিরেটাও ভালো করে হয়ে গেছে। এরপর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। আপনারা অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে খেতে। দেখুন রান্নাটা কিন্তু ফুট চলে এসছে। এরপর আমি মাছগুলো যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দেব। খেতে কিন্তু অসাধারণ লাগে, আর ইলিশের একটা যে আলাদা একটা টেস্ট আছে সেটা কিন্তু একদম চলে যাবে না, খেতেও ভালো লাগবে। এই জন্য এইভাবে আপনারা অবশ্যই রান্না করে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এইভাবে প্রত্যেকটা মাছ দিয়ে দেব, তারপর একটু ফুটে এলে সর্ষে বাটাটা দিয়ে দেব। দেখুন এইদিকে কিন্তু রান্নাটাও ফুটছে, এদিকে যে সর্ষেটা বেটে রেখেছিলাম একটা বাটির মধ্যে ঢেলে নেব। সর্ষেটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, তারপর পরিমাণ অনুযায়ী একটু জল দিয়ে দেব, দিয়ে সর্ষেটা ভালো করে ঘুটে নেব। দেখুন পরিমাণ অনুযায়ী একটু জল দিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু ঘুটে নিলাম। এটা একটা ছাঁকুনি নিয়েছি, এই ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। দিলে সর্ষের যে একটা কাঠ থাকে সেটা আর রান্নার মধ্যে দেব না, সেটা খেলে শরীরের অসুবিধা হয়, গ্যাস হয়ে যায় অনেক সময়, সর্ষেটা তো অনেকে স্যুট করে না। এই জন্য সর্ষেটা ছেঁকেই দিলেই ভালো, এই জন্য আলাদা করে রাখলাম জল দিয়ে মিশিয়ে। এরপর সেখানে ফুটটাও চলে এসছে, সেই ফুটে মিশিয়ে দেব। দেখুন এরপর ছাঁকুনি দিয়ে সর্ষে বাটাটা ছেঁকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকমও দিয়ে দিতে পারেন, যাদের শুট করে আপনারা চাইলে ভালো করে
প্লেন করে বেটে সর্ষেটা দিয়েও দিতে পারেন, কিন্তু ছেঁকে দিলে কিন্তু ভালো। হাত দিয়ে একটু ছেঁকে দেবো ভালো করে। দেখুন এইভাবে আপনারা ছেঁকে দিবেন পুরো, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবেন। দেখুন পুরো ভালো করে ছেঁকে দিয়েছি, কতটা কাদ বেরিয়েছে। এরপর রান্নাটারও কালারটা দেখুন, শুধু অসম্ভব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে, দারুণ কালার এসছে। এরপর গ্রেভিটা ফুটতে থাকুক, নামানোর আগে পোস্ত বাটাটা দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে নামিয়ে নেব। দেখুন রান্নাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতেও লাগছে। সর্ষে বাটার সময় একটু লবণ দিয়েছিলাম, এই জন্য লবণ আর আলাদা করে দেওয়ার দরকার নেই। যদি প্রয়োজন মনে হয় তাহলে লবণ একটু দিয়ে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এরপর দিয়ে দেব পোস্তটা যে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম পোস্ত বাটা, দিয়ে দেব কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, দিয়ে দিলাম। দেখুন রান্নাটা একদম হয়ে গেছে, আর কালারটাও দারুণ চলে এসেছে। এরপর আমি নামিয়ে নেব। দেখুন কতটা অসম্ভব সুন্দর হয়েছে, দারুণ কিন্তু হয়েছে দেখতে। সঙ্গে কাঁচা লঙ্কা অসম্ভব সুন্দর লাগছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর দারুণও লাগছে দেখতে, অসম্ভব সুন্দর। এরপর আপনাদেরকে খেয়ে দেখাবো। আপনাদেরকে তো পুরো প্রসেসটা দেখালাম, আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। এরপর আমি খাওয়ার জায়গায় চলে যাব। দেখুন বসে পড়েছি খেতে, এরপর ভাত নিয়ে নেব। বাস দেখুন একটা অসাধারণ কিন্তু রান্না, আর ইলিশ মাছ কার না ভালো লাগে খেতে। একটু গ্রেভিটা দাও। বাস ঠিক আছে, একটু খেয়ে দেখি প্রথমে কেমন হয়েছে। সঙ্গে কাঁচা লঙ্কা, উফ জমে যাবে একদম। কোনো কথা হবে না, ফাটাফাটি। খুব সুন্দর রান্না হয়েছে, শুধু মুখের কথা নয়, এই রকম বাড়িতে বানিয়ে খাবে। অসম্ভব সুন্দর লাগছে, আর মাছটা এত সুন্দর স্বাদ লাগছে, দারুণ। আরে বর্ষার প্রথমে ইলিশ মাছের তেল ঝাল খেতে খুব দারুণ লাগে। একদম আজকে খাওয়া একদম জমে গেল, ফাটাফাটি একদম। এত দারুণ হয়েছে। আপনাদেরকে তো পুরো প্রসেসটা দেখিয়েছি কিভাবে বানালাম। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন, সবাইকে খাওয়াবেন। বর্ষার আগে ইলিশ মাছ হলেই তো আর কোনো কথাই চলে না। ইলিশ মাছ দিয়ে অনেক রকম পদ রান্না করা যায়। আপনারা অবশ্যই এই মাছের তেল ঝালটা অবশ্যই বানিয়ে একবার খাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।